তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার শ্রীমঙ্গল ট্যুরের ভ্রমণ কাহিনী। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে ট্রেন স্টেশন থেকে নেমে টমটমে করে চা বাগান দেখতে দেখতেই চলে যাচ্ছি আমাদের রিসর্টে। গাড়ি থেকে নেমে ওদের রিসেপশন ডেস্কে আমরা চলে যাই। সেখান থেকে আমরা রিসেপশনে আমাদের রুমের জন্য ওয়েট করতে থাকি। তো সেই সাথে ওরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদের সবাইকে অভ্যর্থনা জানানো হয়। ফার্স্ট ডেতে আমরা যে রিসর্টটা এক্সপ্লোর করি তার নাম ছিল বালিশিরা রিসর্ট। তো বালিশিরা রিসর্টটার বাঁ দিক দিয়েই দেখা যাচ্ছে প্রথমেই শুরু হয়েছে একটা বাস্কেটবল কোর্ট আমরা দেখতে পাচ্ছিলাম, এবং বাস্কেটবল কোর্ট দেখে আমার ওয়াইফ এবং আমি নিজেও একটু ঝালাই করে নিচ্ছিলাম। এই হচ্ছে তাদের ওভারঅল স্ট্রাকচার, যেটা ওরা রিসেপশন ডেস্কে রেখে দিয়েছিল। তাহলে চলুন তাহলে আসলে পাখির চোখে দেখি রিসর্টটার কী অবস্থা। তো প্রথমে দেখতে পাচ্ছেন রিসর্টটা চতুর্পাশে সুন্দর সবুজ গাছ দিয়ে ঘেরা, এবং এখান থেকে আমি যদি এগিয়ে যাই তাহলে ওদের যে পাবলিক পুলটা রয়েছে সেটা আমার স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের সামনে ভেসে উঠতেছে। পাবলিক পুলটাও খুবই সুন্দরভাবে পরিপাটি করে ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছে, এবং এটার লেফট সাইডে এক ব্যাডমিন্টন কোর্ট রয়েছে। আপনারা চাইলে ওদেরকে বললেই ওরা হয়তো দুটো ব্যাডমিন্টন আপনাদেরকে দিয়ে দেবে, সো ইউ ক্যান এনজয় ইউর হলিডে। এবং যতদূর যাচ্ছে শুধু সবুজে ঘেরা, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর দেখেন কীভাবে আসলে মনে হচ্ছে সবুজের কোলে দুটো করে একটা করে কটেজ ওরা সুন্দর করে গ্যাপে গ্যাপে বানিয়ে রেখে। এই রিসর্টে আরও 4টি প্রাইভেট পুল ভিলা রয়েছে, এছাড়া রয়েছে কটেজ, এবং কেউ চাইলে বিল্ডিংয়েও থাকতে পারেন। সো সেই সুব্যবস্থাও এই রিসর্টে রয়েছে। উইকডের জন্য একটা ট্যারিফ এবং উইকেন্ডের জন্য আরেকটা ট্যারিফ ওরা ব্যবহার করে। তাহলে চলুন তাহলে এবার আমাদের আসল রিসর্টের দিকে হেঁটে যাওয়া যাক। যেহেতু ওই দিন প্রচণ্ড বৃষ্টি ছিল, জাস্ট বৃষ্টির কারণে আমরা ওয়েট করছিলাম। তো এই হচ্ছে আমার রুমের নাম কালবেলা, আপনি দেখতে পাচ্ছেন, এবং এখানে খুব সুন্দরভাবে ওরা আরও কিছু কারুকাজ করে রেখেছে। এই হচ্ছে আমার রুমের এন্ট্রি। রুমের মধ্যে সব কিছুই পরিপাটি ছিল, আমি 10-এ 10ই দিব ওদেরকে। সব কিন্তু গুছানো পরিপাটি, একটা ফ্রিজ ছিল, টেবিল, চেয়ার, এবং এই থেকে বের হলে যে জিনিসটা আমাদের সবচাইতে নজর কেড়েছে সেটা হচ্ছে আমাদের প্রাইভেট সুইমিং পুল। তো সেদিন যেহেতু বৃষ্টি ছিল, দেখতে পাচ্ছেন পাশ দিয়ে ঝিরির পানি বয়ে যাচ্ছে। সো বৃষ্টির পানির শব্দ, ঝিরির পানির শব্দ, পুলের শব্দ সব কিছু একাকার মিশেছিল এই রিসোর্টটাতে। তাহলে এতগুলো কম্বাইন ককটেল আমি একসাথে পাবো সেটা আসলে আমি আশা করিনি। তো আমার ফ্যামিলি মেম্বার সবাই খুবই এক্সাইটেড ছিল এই পুলটা নিয়ে। এবং এই পুলটাতে ক্লোরিন ব্যবহার করা হয় না, তাই আপনার স্কিন কালো হয়ে যাওয়ার কোনো প্রবণতা এখানে নেই, এবং এটা একটা প্রবাহমান পানি। তো চারপাশে অনেক রকমের ফুল গাছ দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে ওরা সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে এই পুরো রিসোর্টটাকে এত সুন্দর মনোমুগ্ধকর করে তুলেছে যে কোনো আসলে দর্শকের মনই আসলে নাড়া দেবে। তো এই হচ্ছে পাশ দিয়ে ঝিরি বয়ে চলা, এবং খুব সুন্দরভাবে পাশ দিয়ে ওরা এই জায়গাটা ফ্রেম আউট করেছে। এই ঝিরির পানিটাই বেসিক্যালি আমাদের যে রুমটা নেওয়া হয়েছিল সেই রুমের পিছন দিয়ে বয়ে চলছিল, এবং এটার শব্দ আসলে খুব ভালো লাগছিল। এই হচ্ছে প্রত্যেকটা রুমের কটেজের ওদের দিক নির্দেশনা। এখানে একটা কিডস জোন রয়েছিল যেখানে আমার ছেলে ইহান বেশ দিব্যি তার খুব ভালো একটা কোয়ান্টিটি টাইম স্পেন্ড করেছে। সে বলছিল সে হি ইজ দ্য কিং অফ দ্য পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানস, যেহেতু সে তার একটা খেলার খুব পছন্দের জিনিস পেয়ে গিয়েছিল। এখানেও তার খুব ভালো একটা সময় কেটে যায়, এবং যেমনটা দিনের বেলা দেখেছেন এমনটা আসলে দিন যখন ফুরিয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, তখন একটা অন্যরকম সৌন্দর্য ভেসে উঠছিল ওদের এই রিসোর্টটাতে। তো বৃষ্টি স্নাত দিনে আসলে আমরা পুরো রিসোর্টটা ঘুরে দেখার পায়তারা করছিলাম, এবং দেখতে পাচ্ছিলাম ওদের আলোকসজ্জা। তো সন্ধ্যায় অটো করে আমরা বেরোয় যাই মণিপুরি পাড়ায় ওদের হ্যান্ডিক্রাফটসের আর্ট ওয়ার্কগুলো দেখার জন্য, এবং ওখান থেকে কিছু আমরা শপিংও করি, তবে দাম নট রিজনেবল বলবো আমি। এরপর আসলে আমরা নীলকণ্ঠে যাই, এখানে 7 রঙের চা পাওয়া যায়, কিন্তু এটা ফালতু চা, আপনারা দয়া করে খাবেন না। তারপরে আমরা পানশিতে বসে কিছুটা সময় পার করি, যদিও এটা একটা বেস্ট রেস্টুরেন্ট বলা চলে। এবং রাতের রিসর্টটা দেখতে অনেক সুন্দর, লাইটিং, এবং এর সাথে ঝিঝি পোকা, ব্যাঙের ডাক, এবং রাতের যে একটা ভাইব, এটা এত সুন্দর লাগছিল আসলে বলে হয়তো বোঝাতে পারবো না। এর সাথে ওই দিন ছিল ফুল পূর্ণিমা, সো অন্যরকম একটা ভাইব চলে আসছিল। এবং তার পরের দিন সকালবেলা আমরা এই জিপ গাড়িটা করে আসলে আমরা চা বাগান দেখতে দেখতেই আমাদের যাত্রা শুরু করে দেই। তো দেখতে পাচ্ছেন আমরা এই গাড়িটা আমরা ভাড়া নিয়ে নিই ফুল ডের জন্য 3000 টাকা। এটা যতগুলো সাইট সিন করা যায় ও আমাদেরকে নিয়ে যাবে বলেছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা আসলে অতগুলো স্পট টাচ করতে পারিনি। আমরা
নূরজাহান টি স্টেট, মাধবপুর লেক ঘুরে দেখিয়েছিল। এই রিসোর্টে আসলে রেস্টুরেন্টের খাবারের দাম অনেক বেশি, যেটা নাকি আসলে নাগালের বাইরে। বলা চলে একজনের ভাত আসলে 120 টাকা এবং এক পিস রুই মাছের দাম ওরা নিয়েছিল 500 টাকা, যেটা আসলে বাজেট ফ্রেন্ডলি যারা ট্রাভেলার তাদের জন্য ফিজিবল না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এখানে থাকবেন, কিন্তু যেহেতু আমাদেরকে সাইট সিন করতে হবে এবং মোস্ট অফ দ্য টাইম আমাদেরকে বাইরেই কাটাতে হবে, তো আমি সাজেস্ট করব আপনাদেরকে হয় আপনারা পানশিতে যাবেন, না হয় আপনারা রিজিকে যাবেন এবং সেখান থেকে আপনাদের দুপুর এবং রাতের খাবারটা সেরে নিতে পারেন। ফাইনালি সেকেন্ড ডেতে আমরা চলে গেলাম ওয়াটার লিলি। এই হচ্ছে সেই রিসোর্টটা যেটাতে আমরা থেকেছিলাম, কিন্তু রিসোর্টটা এত সুন্দরভাবে পরিপাটি করে ওরা সাজিয়ে রেখেছিল যা যে কোনো আসলে দর্শনার্থীর মন কেড়ে নেবে। উপর থেকে নিচ পর্যন্ত সব কিছু এত সুসজ্জিত ছিল যে আসলে এটা বলার অপেক্ষা রাখে না যে এটার ফুল অ্যাম্বিয়েন্সটা 10-এ 10 দেওয়ার মতোই। কিন্তু একটা মেজর ইস্যু যেটা আমি আপনার সাথে শেয়ার করব যে এই রিসোর্টটা আসলে দেখতে এতটা সুন্দর হলেও কিন্তু ওদের সার্ভিস কোয়ালিটিটা খুবই বাজে ছিল এবং ওদের বলা চলে ওদের ওয়াইফাই ছিল না, ওদের টিভি চলছিল না এবং ওদেরকে কল করেও ঠিকমতো সার্ভিস পাওয়া যাচ্ছিল না। কিন্তু ওভারঅল আপনি দেখতে পারলে কটেজগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং রুমগুলোর ডেকোরেশনস এত সুন্দর লাগছিল দূর থেকে যে মানে এটা আসলে অনেক সুন্দর। যদিও এটা অনেক সুন্দর, তবে আমি সাজেস্ট করব আপনারা দয়া করে এখানে থাকবেন না। ওদের কাছে যে ব্ল্যাঙ্কেট চাওয়া হয়েছিল সেটাও ওরা দিতে পারেনি এবং সেটাও ইউজ করা ছিল, সো ওরা আসলে কাস্টমার ওরিয়েন্টেড না। তো এই ছিল আমার ভ্রমণ কাহিনী, আপনাদের সাথে শেয়ার করলাম, সত্য প্রকাশ করার চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। বাই।